ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 7-এর সৃজনশীল প্রশ্নের সলভ। দেখো, সৃজনশীল প্রশ্নের সলভ বলতে আমরা যে প্রশ্নটা আমরা সলভ করবো, প্রশ্নটা আমি বোর্ডে তুলে রেখেছি। 3+3+3+3+3+ ডট ডট একটি অসীম ধারা। ক নাম্বার, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn হলে 3n এর মানে 3Sn সমান সমান কত? খ নাম্বার, Sn এর মান নির্ণয় করে দেখাও যে Sn সমান সমান 10/27 ইন্টু 10^n-1 মাইনাস n/3। গ নাম্বার, ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রদত্ত ধারাটির অসীমাত্মক সমষ্টি আছে কি? যদি থাকে তাহলে ব্যাখ্যা করো। মানে প্রশ্ন দিয়ে বুঝাইছে যদি আছে কি, যদি থাকে তাহলে ব্যাখ্যা করো। তাহলে দেখেন আমরা ক নাম্বার অঙ্কটা কিভাবে করতে পারি। Sn সমান সমান 3+3+3+3+3 ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত উপরিউক্ত ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান কত হবে? 3/n তারপরে 10 ইন্টু 10^n-1 বাই 10 মাইনাস n। মানে এই যে এখান থেকে 3 কমন নিয়ে দেখো যে 3 কমন নেওয়ার পরে এটা কোন প্রক্রিয়ায় আসছে, যে এখান থেকে আমরা প্রথমে 3 কমন নিছি, তারপর 1 1 হয়েছিল, সেখানে 10-1 করে মূল মানটা এরকম আসবে সেটা আমরা একবার লিখে নিয়েছি। তাহলে এখন 3n, তাহলে এখন যদি দেখো এটার নিচে 1 আছে, তাহলে এখন যদি আমরা এই কাজটা করি এখান থেকে, যে এখানে এখন আমরা লিখতে পারি, সুতরাং দেখো 3Sn সমান সমান 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট প্লাস n সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃত। এটা লেখা যায় না? n সংখ্যক পদ পর্যন্ত। আচ্ছা, n সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃত বা n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখেন এখন এই যে এখানে আমরা এখানে যে এটা লিখলাম, আমি একটু তোমাদের দেখানোর একটু লাইনটা ভাঙাই দেখাই যে এইভাবে আমরা জিনিসটাকে আনছি। এখান থেকে প্রথমে 3 কমন নাও, 1 প্লাস 11 প্লাস 99। এখন 9 দিয়ে গুণ করব, আবার এই 9 দিয়ে এখানে ভাগ করব। তাহলে 9 এখানে দাও, আবার এখানেও 9 দিয়ে দাও, 99। তাহলে এখন দেখেন যে এখানে আমরা 9 যদি দিয়ে গুণ করি তাহলে এখানে কত হয়? 99। এখানে 3টা 9 প্লাস ডট ডট, এখন এখানে আবার 3/9 10-1, এইভাবে জিনিসটাকে আমাদের 100-1 ভাঙাইলে যে জিনিসটা হয় সেটা আমরা সরাসরি এটা লিখছি। হ্যাঁ, আমরা সরাসরি এটা লিখে নিয়েছি। তো দেখেন আপনারা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? তো দেখেন, এরপর আমরা খ নাম্বারটা করব। Sn এর মান নির্ণয় করো। এখন Sn এর মান নির্ণয় করে দেখাও যে Sn সমান সমান 10/27 10^-1 10^n-1 মাইনাস n/3। তাহলে দেখো এখন আমরা খ নাম্বারটা কিভাবে করব।
SN সমান সমান 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট ডট n সংখ্যক, মানে একদম পুরো অঙ্কটা এখন এখানে করে দেখাইতে হবে, n সংখ্যক পথ পর্যন্ত। তাইলে দেখো একটু আমি একটু শর্টকাট করি, দেখো তোমরা বুঝতে পারো কিনা আগে। 3 কমন নিয়ে একবারে এখানে এই লাইনটা করি। স্যার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? মানে এখানে যে লাইনটা আমি লিখছি একবারে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলো। নাই প্রবলেম। 3/n 10 minus 1 100 minus 1 1000 minus 1 প্লাস ডট ডট n তম পথ পর্যন্ত। হ্যাঁ, n তম পথ পর্যন্ত। তাহলে এখন এখানে লেখো 3/9, এটা 10 করলাম, প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ডট ডট n তম পথ। এখানে -1 -1 -1, এইটাকে যখন আমরা করব তাহলে এটার ভিতরে আমরা কত পাবো স্যার? এখানে পাবো -n, কারণ ওখানে n সংখ্যক পদের সমষ্টিটা পাবো। তাহলে এখন দেখো কাটাকাটি করলে 1/3, 1/3, তাহলে এখানে 10, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1, কারণ n পদ পর্যন্ত, কারণ n তম পদের কথা বলছে, SN নির্ণয়, বাই 10 মাইনাস 1 মাইনাস n। তাহলে এখন দেখো এটা দিয়ে গুণ করব। গুণ করার আগে আরেকটু আমরা ভাঙাই যদি লিখতে চাই লিখতে পারি। 10 ইন্টু 10 এর পাওয়ার n মাইনাস 1, আর এখানে থাকে 9 মাইনাস n। এখন এটার সাথে এটা গুণ করো, গুণ করে দিলে কত হয়? 10 10 এর পাওয়ার n মাইনাস 1, নিচে হবে 3 নং 27 মাইনাস n/3 এখন এটাকে একটু সাজাও। 10/27, 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/3 হয়ে গেছে আমার SN সমান সমান এত দেখানো হলো। তাহলে লেখো, সুতরাং SN সমান সমান 10/27, 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/3 দেখানো হলো। কথাটা লেখো যে দেখানো হলো, দেখানো হলো। এই হচ্ছে আমাদের খ নাম্বারের অঙ্ক। তো দেখেন একটু মাথাটা ঠান্ডা করে কাজগুলো করবেন, দেখবেন অঙ্কগুলো পারবেন, এখানে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা করব গ নাম্বার অঙ্ক। তো গ নাম্বার অঙ্কের ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রদত্ত ধারাটি অসীমোত্তক সমষ্টি আছে কি, যদি থাকে তাহলে সেটাও নির্ণয় করতে হবে। দেখো এবার আমরা আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক অর্থাৎ গ নাম্বার অঙ্কটা করি।
লিখতে হবে খ হতে পাই n সংখ্যক পদের সমষ্টি। পদের খ হতে পাই n সংখ্যক পদের সমষ্টি কি পাইছি এটা Sn সমান সমান 10/27 10 এর পাওয়ার n minus 1 n by minus n by 3 minus n by 3 এটা হচ্ছে আমরা ক হতে পাইছি। তাহলে এখন ধারাটির 5 পদের সমষ্টি সমষ্টি তো নির্ণয় করা আছে, এখন এখানে জাস্ট n এর জায়গায় 5 বসাই দিবা। তাহলে সুতরাং ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি S5 10/27 10 এর পাওয়ার 5 minus 1 minus 5/3 তাহলে এখন এখানে দেখো (10/27) এই যে এখানে স্যার লক্ষ্য করেন আপনারা 10 এর পাওয়ার 5 minus 1 করেন তো কত হয় 10 এর পাওয়ার 5 ক্যালকুলেটরে করেন 10 এর পাওয়ার 5 করেন যত হবে সেখান থেকে 1 মাইনাস করেন যত হবে সেখান থেকে 1 মাইনাস করেন 10 এর পাওয়ার 5 10 এর পাওয়ার 5 এখানে তো আমার ওই চিহ্নটা নাই আচ্ছা দিলাম 5 মাইনাস 1 সমান সমান 5টা 9 সমান সমান আসে কত 5টা 9 আসে। তাহলে দেখেন এখন 1 2 3 4 5 5টা 9 মাইনাস 5/3 এখন এই মানে মাইনাস আছে তো লসাগু করবেন লসাগু করেন অর্থাৎ এটার সাথে 10 গুণ তারপরে ওই বিয়োগ ঠিয়োগ করে একবারে ক্যালকুলেটরে কইরা বসাই দেন ইনটু 10 আচ্ছা ভাগ 27 মাইনাস 5/3 37035 এইটাই অ্যান্সার। এখন যদি অসমর্থক সমষ্টি থাকে তাহলে সেটার কথাটা একটু ব্যাখ্যাটা করো কারণ এখানে ধারাটির সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত r এর মান কিন্তু 10 তার মানে এটা অসমর্থক সমষ্টি নাই। ধারাটির সাধারণ অনুপাত r সমান সমান 10 r সমান সমান 10 যেহেতু r মডুলাস 10 মডুলাস মান সমান সমান কত একবার লেখো 10 গ্রেটার দেন 1 10 হচ্ছে 1 থেকে বড় কাজেই ধারাটির কোন অসীমত্বক সমষ্টি নেই। দেখো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করো। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করেই বুঝতে পারছো। আমাদের সপ্তম অধ্যায়ের আমাদের যে লেকচার সিরিজ আছে এই লেকচার সিরিজে আমাদের 15-16 অর্থাৎ 15-16 নাম্বার লেকচার পর্যন্ত আমাদের
এই চ্যাপ্টারের লেকচার সিরিজের মধ্যে আছে। এখানে যেগুলো আছে তোমরা মেইন বই এবং সৃজনশীল এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে আর তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ করব। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।